হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট কিছুক্ষণ আগে বার হলো, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। যেটা বলতে পারো খুবই কম ছেলে মেয়ে এখানে ফর্ম ফিল আপ করে, যেই করবে মোটামুটি ধরো 70% তাদের চাকরি হয়ে গেছে, মানে ধরে নিতে পারো। কেন সেটা আমি লাস্টে বলবো, কারণ এখন যদি বলে দিই তোমাদের ভিডিও দেখার কোনো ইচ্ছেই থাকবে না। সো খুবই ভালো একটা ভিডিও, সবাই ফর্মটা ফিল আপ করবে। চাকরিটা কিন্তু স্যালারিও খুব ভালো। তোমাদের এজ ক্রাইটেরিয়া কী, তোমাদের স্যালারি কত, অ্যাপ্লাই ডেট কবে, ঠিক আছে, পোস্ট নেম কি, ভ্যাকান্সি কবে কত আছে, সব A to Z বলবো, ঠিক আছে। আমরা ভ্যাকান্সিটা একটু লাস্টেই বলি, ঠিক আছে। চলো আজকে স্টার্ট করা যাক। এখন দেখো বলছে এখানে যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে তোমার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট। এয়ারপোর্ট যারা এয়ারপোর্টে জব করতে চাও তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। তোমাদের ভ্যাকান্সি আমি লাস্টে বলবো, ঠিক আছে। পোস্ট নেম দেখে নাও, তোমাদের পোস্ট নেম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, দুর্দান্ত। স্যালারি দেখে নাও, তোমাদের 31,000 টাকা শুরু এবং 92,000 টাকা শেষ, মানে 31,000 টাকা যদি তোমার স্যালারি হয়, সব মিলিয়ে প্রায় 60,000 মানে 60K তোমার থেকে যাবে। সো বুঝতে পারছো দুর্দান্ত তোমাদের স্যালারি। তোমাদের অ্যাপ্লাই স্টার্ট কবে দেখো, 30শে ডিসেম্বর 2024, 30 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। লাস্ট ডেট দেখে নাও 28 জানুয়ারি 2025 তোমাদের লাস্ট ডেট। ওকে, তোমাদের এজ দেখো, তোমাদের 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত যারা তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে 1/11/2024 তোমাদের লাস্ট তোমাদের এইজ হিসাবে ধরা হবে, তোমাদের 30, ঠিক আছে। এবার ওবিসি 3 বছর ছাড়, SC ST 5 বছর ছাড়, কারণ এটা কেন্দ্রীয় শাসিত কেন্দ্রের একটা চাকরি, এই জন্য। কোয়ালিফিকেশন দেখে নাও, তোমাদের কোয়ালিফিকেশন বলেছে যে তোমাদের 10 পাস যদি হয় তাহলে তোমাদেরকে 3 বছরের জন্য একটা ডিপ্লোমা থাকতে হবে, আর যদি তা না হয় তাহলে তোমাদের HS পাস করলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এর সঙ্গে তোমাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, HMV মানে হেভি মোটর ভেহিকল, সেখানে যদি তোমাদের না থাকে তাহলে তোমরা যদি মোটর বাইকের লাইসেন্স থাকে তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে ভাবো তোমরা কত সুবিধা পাচ্ছ, ঠিক আছে। এবার সিলেকশন প্রসেসটা দেখে নাও কি বলেছে। সিলেকশন প্রসেসটা বলেছে তোমাদের প্রথমে CBT তোমাদের পরীক্ষা দিতে হবে, যদি কোয়ালিফাই করো ফিজিক্যাল হবে, যদি কোয়ালিফাই করো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে, ঠিক আছে। এবার তোমাদের দেখে নাও যে তোমাদের এক্সাম তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, মোট টোটাল 2 ঘন্টা টাইম থাকবে। ফিজিক্যাল দেখে নাও, তোমাদের ফিজিক্যাল হচ্ছে মেলের জন্য 167 সেমি হাইট এবং 55 কেজি ওয়েট দরকার, আর ফিমেল হচ্ছে 167 সেমি কিন্তু ওয়েট হচ্ছে 45 কেজি। ওকে, এখানে 100 মিটার রান থাকবে 20 মিটারে, 100 মিটার রান থাকবে তোমাদের 20 মিনিটে। আর তোমার লেফটিং তোমাদের ক্যারিং ব্যাগ, এটা তোমাদের 50 মিটার 20 কেজির একটা ব্যাগ, 20 কেজি তোমাদের একটা কিছু একটা দিয়ে দেবে, তোমাদের সেটা 50 মিটার পর্যন্ত দৌড়ে পার করতে হবে। ওকে, এবার হচ্ছে পোল ক্ল্যাম্বিং, যেটা তোমাদের 20 কেজি তোমাকে পোল ক্ল্যাম্বিং, মানে তোমার কোনো পোল দিয়ে দেবে যে তোমাকে এবার ধরে ধরে উঁচুতে উঠতে হবে, রোপ ক্ল্যাম্বিং, ঠিক আছে। এবার আসছে তোমাদের লিডার ক্ল্যাম্বিং, ঠিক আছে। এটা গর্ত করলো, সেই গর্তে তোমাকে আস্তে আস্তে নেমে যেতে হবে, সেরকম কিছু একটা, হ্যাঁ, বা লাফ মেরে ওপারে চলে যেতে হবে, ঠিক আছে। এই ছিল। আর তোমাদের অ্যাপ্লাই ফিসটা দেখে নাও, অ্যাপ্লাই ফিস হচ্ছে 1,000 টাকা। এবার EWS এমনি যারা ওবিসি SC ST আছে তাদের জন্য কোনো পয়সা লাগবে না। এবার আমি বলে দিই যে কেন ভ্যাকান্সি কত বলে দিই। তোমাদের ভ্যাকান্সি আছে 89টা, ঠিক আছে। এখানে সব জায়গায় ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, এখানে তোমরা জব পেয়ে যাবে, কারণ কলকাতাতেই তোমরা জবটা পাবে, মানে ভাবতে পারছো তোমাদের কত ভালো। এবার যারা অনেকজন সিকিম থেকে আসবে, অনেকজন আন্দামান থেকে আসবে, এবার তারা প্লেনে করে আসতে হবে, তারা যদি ভাবে যদি আমরা আসতে পারি তাহলে তুমি কেন ফর্মটা ফিল আপ করতে পারবে না। এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু প্রচুর ভাই, একবার ঢুকতে পারলে কিন্তু বিরাট ব্যাপার হয়ে যাবে বলতে পারো। এই জন্যই বলছিলাম যে এখানে স্টুডেন্ট কম হবে, ফর্ম ফিল আপ কম হবে। ফর্ম ফিল আপ আরও একটা কারণে হবে, যেমন লাইসেন্স সবারই থাকবে না। 2 নম্বর হচ্ছে এখানে তোমাদের 1,000 টাকা ফর্ম ফিল আপ লাগছে, বুঝতে পারছো তো, এই কারণে। আর তোমরা ফর্ম ফিল আপ ডেট বলেই দিলাম আমি কবে, ঠিক আছে। আর যারা তোমরা এই নোটিশটা পেতে চাও,
এই যে এয়ারপোর্টে যে অথরিটি যে নোটিশটা বার হয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, দেখবে ওই নোটিশটা দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে নোটিশটা পড়ে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের কাছে আমি যতটা পারি সবারই প্রথমে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। থ্যাংক ইউ।